আমার ভেতরে এক সুখবর এলো। আমি অবাক হয়ে যাই ওই সব মানুষের কথা ভেবে যারা এই সুখবর ছাড়াই সুখী। যদি তাদের সোনার মুকুটও এনে দেওয়া হয় তাও তাদের সন্তুষ্ট করতে পারবে না। আমরা এসব নিয়ে কি করব? আমরা ভেতরে প্রবেশ করতে চাই, আমাদের যা কিছু আছে সব তারা নিয়ে যাক, আর আমাদের আসল জিনিস আমাদের ফিরিয়ে দিক। যখন আমি এক শিশু, তারা আমায় বলতো, তুমি দুঃখী কেন, তোমার কি প্রয়োজন? জামা, টাকা? আমি বলতাম, তারা যদি আমার জামা কাপড় সবই নিয়ে গিয়ে আমাকে আমার কাছে ফিরিয়ে দিত তাহলে আমি খুশি হতাম। এটি সাধকদের জন্য, সুফিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রহস্যাবৃত মহামানবিক জীবন আদর্শ, এবং আমরা তার ভূমিকাটা আজকে অবশ্যই টানতে পারি। এবং এটি আমাদের মানবিক জীবনের জন্য, সাধকের জন্য, সুফিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার জীবন আদর্শে যাওয়ার আগে যে কথাটি বলা দরকার সেটি বলতে চাই। তার জীবনে অনেকগুলো পার্ট আছে, আমরা কিছু কিছু পার্ট নিয়ে তাকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো বলা হচ্ছে যে তিনি, তার যে মুর্শিদ ছিলেন তার নাম হচ্ছে বাবা কামাল আল দিন জুমদি, এবং তার অন্যান্য শিষ্যদের মধ্যেও বলা হয়ে থাকে তার আরেকটি শিষ্য ছিল, এবং সেই শিষ্যের অনেকগুলো শিষ্য নিয়েই বাবা কামাল আল দিনের কাছে তারা যেতেন। এদিকে মওলানা শামসুদ তাবরিজ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি একা একাই যেতেন, এবং তার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদের জানা দরকার, যে আমরা তাকে জানলেই, বা মওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর কথা অনেক শুনেছি, তাকে নিয়ে আমরা এমন কোনো দিন নয়, এমন কোনো গল্প নয়, এমন কোনো সুফি আলোচনা নাই যে তাকে আমরা কোট করি না বা তারপরে নির্ভরে আশ্রয় নেই না, এমনটি নয়। তো তার যে গুরু, তার যে প্রাণাধিক প্রাণপ্রিয় সত্তা মুর্শিদ, আপনারা জানেন মুর্শিদ মানে এরশাদকারী, এবং তার যে হাইট, উচ্চতা, তার যে মর্যাদা, তার যে মান, তার যে সম্মান, তার যে গভীরতা, গুরুত্ব, তাৎপর্য, সৌন্দর্য, এটি এতটাই ইউনিক, এতটাই অভূতপূর্ব যে সেইগুলো খুব কম আলোচিত হয়। কিন্তু আমরা মওলানা জালালউদ্দিন রুমিকে নিয়েই সবচেয়ে বেশি মেতে থাকি। তো আমরা মওলানা শামসুদ তাবরিজ আলাইহিস সালামের পরিচয়টা দিব, এবং তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আলোচনার চেষ্টা থাকবে আমরা, যদি আমরা আশা করি যে আগামী পর্বগুলোতেও আমরা এক একজন মহামানবের জীবন আদর্শ এবং তার সাধনা, তার মুখনিসৃত, তার জীবন ঘনিষ্ঠ আধ্যাত্মিক আত্মদর্শী বাণীগুলোও যেন আপনাদের সামনে আমরা পৌঁছাতে পারি, এবং সারা পৃথিবী জুড়ে যারা বিভিন্ন জায়গায় গুরুবাদী, সুফিবাদী মানুষ যারা এই পথে এসেছেন তাদের আত্মপরিচয়টাও আমাদের জানা দরকার। কোন মানুষ আধ্যাত্মিক পথে আসবে, সুফিদের কাছে আসবে, কোন মানুষটি মাদ্রাসায় পড়বে, মসজিদে গিয়ে ধর্ম ব্যবসা করবে, কোন মানুষটি ওয়াজ করে খাবে, এবং প্রতিটি মানুষের এই কর্মকাণ্ড, এই চিন্তা চেতনার এই যে ক্রমাগত যে উপস্থিতি, কর্মদক্ষতার মধ্য দিয়ে তার ধ্যান, জ্ঞান, প্রজ্ঞা, ইনসাফ, ইলম এবং ইলহামের মধ্য দিয়ে একটি মানুষের যে মহাজাগতিক মহামানবিক জীবন আদর্শের যে পবিত্রতা অর্জন, সেটি ছোটোখাটো কোনো বিষয় নয়। এবং আমরা প্রসঙ্গত এই জায়গায় আসার আগেই বলি যে বিশ্ববিখ্যাত যতগুলো ওলিয়ে কামেল আছেন তার মধ্যে মওলানা শামসুদ তাবরিজের পরিচয়টা অনন্য। এবং আমরা বলে রাখি যে এই পথে এই পাগল, ফকির, সুফি, দরবেশ, মনি ঋষির পথে সব ঘর থেকে সকলেই কিন্তু আসেন না, এবং সকল কালেই এই বস্তুবাদী, ভোগী, পুঁজিবাদী এবং কল্পনাপ্রবণ, আকাঙ্ক্ষাপ্রবণ, ভোগী এই মানুষগুলোই ধর্মের লোভাতুর আকর্ষণগুলোকে সামনে রেখে কিন্তু ধর্মকর্ম শুরু করে, এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো তারা এই প্রাথমিকভাবে যে সকল লোভাতুর, চিত্তাকর্ষক, ভোগ্যপণ্য অনায়াসে অনন্তকাল ভোগ করার জন্য যারা ধর্মপথে আকৃষ্ট হয়, পরবর্তীতে তাদের মধ্যে কারো কারো জ্ঞান ফিরে আসে, এবং তারা এর সব কিছুর ঊর্ধ্বে সৃষ্টিকর্তার প্রতি সর্বোচ্চ সংযোগ, সর্বোচ্চ আকুতি, সর্বোচ্চ সমর্পণ, সর্বোচ্চ টান বা প্রেম অনুভব করেন।
এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং ভেবে বসে থাকবেন না যে আপনি প্রচুর লেখাপড়া করলে সত্য পেয়ে যাবেন, প্রচুর টাকার মালিক হলে আপনার হজ কবুল হবে, এমনটি নয়। বরং এটি এমন একটি জীবন কর্ম যে একটি পরিবারে একটি সুফি মানুষ, একটি সাধু মানুষ, একটি ভালো মানুষ, একটি ধ্যানী মানুষ বা জ্ঞানী মানুষ যদি জন্ম নেয়, তো এর পেছনে 7 পুরুষ পর্যন্ত সেই আগমনের বা সেই সত্তার উপস্থাপনে, সত্তার সামগ্রিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে 7 পুরুষ ধরে কাজ করতে হয়। অর্থাৎ আপনি যদি আজ থেকে আপনার সৎ জীবনযাপন করেন, হালাল রুটি রুজির পথে এগিয়ে যান এবং কোনো কামেল মুর্শিদের নিয়ন্ত্রণে যদি আমলে সালিহা করেন, ঈমান আনেন, তাহলে এই ধারাবাহিকতা যদি আপনার সন্তান আসে পৃথিবীতে, সেই সন্তানকে যদি আপনি একইভাবে শিক্ষায় দীক্ষায় পবিত্র করে গড়ে তোলার জন্য তৈরি থাকেন এবং তাকেও যদি বলে যেতে পারেন যে এইরকমভাবে যদি আমরা 7টা পুরুষ যদি আমরা সুস্থ এবং সুন্দর পবিত্র এবং বলা যেতে পারে যে রবমুখী জীবনযাপনের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে 7ম পুরুষে কোনো একজন মহামানবের আগমন ঘটবে, এটা আগেই বলে দেয়া যায়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই যে ধর্মের যে সবচেয়ে বড় আধ্যাত্মিক মৌলিক দিকটি, যেটি সাধনা সাপেক্ষ এবং অবশ্যই আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র আহলুল বাইতের প্রেমে নিমগ্ন পরিশুদ্ধ কোনো একজন সম্যক কামেল মুর্শেদের নেতৃত্ব ছাড়া, সংযোগ ছাড়া কখনো একটি মানুষের ভেতরের কুপ্রবৃত্তিকে দূর করা যায় না। ওষুধ অনেক থাকতে পারে, কিন্তু খাবার নিয়মকানুনগুলো একজন দক্ষ অভিজ্ঞ ডাক্তারের নেতৃত্বে হওয়াটা উচিত। কারণ অপারেশন করতে গিয়ে, ওপেন সার্জারি করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তো একটি অঙ্গ থেকে আরেকটি অঙ্গ বিচ্ছিন্ন হলে সে মানুষ মারা যেতে পারে। ঠিক ধর্মের গভীরেও এমন কিছু বিশ্বাস, এমন কিছু আকিদা, এমন কিছু বিষয় আছে যেগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি অনুসরণ না করেন, তাহলে সারা জীবন ভুল ঔষধে, ভুল রোগে আপনি মারা পড়বেন। পৃথিবীতে যেই কথাটি আমি বলার জন্য এই ভূমিকাটা টানলাম, যে কয়জন মানুষ এই সত্যের সাথে যুক্ত হয়েছেন, এই প্রচলিত ধর্ম ব্যবসা, এই আগুন ভক্ষণ করা, সাম্প্রদায়িকতা, পারস্পরিক বিদ্বেষ, ফিতনা ফতোয়ার মধ্য দিয়ে সকল ধর্মের মধ্যেই যে ফতোয়াবাজি, যে কর্তৃত্বপরায়ণতা, এই যে পারস্পরিক অপব্যাখ্যা, ধর্মের মূল দর্শন থেকে বেরিয়ে এসে পুঁজিবাদ, ভোগবাদ, ইন্দ্রিয়বাদের মধ্যে এসে যে মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা, এগুলো সকল ধর্মের মধ্যেই এই কাজটি বেশি করে আসছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। আমাদের দেশের কথা তো আমরা বলতেই পারি যে এত ইসলামিক দল, এত বক্তা, কে কার ভুল ধরবে, কে কার ভুল ফতোয়া দেবে, এটা নিয়ে মারামারি। কেউ হাসির মঞ্চ করে ফেলেছে, কেউ ফানি মঞ্চ করে ফেলেছে, কেউ নানাভাবে সত্যকেই এরা কলঙ্কিত করেছে। এবং নিরপেক্ষভাবে যদি দেখা যায় যে একটি ধর্মের মানুষেরা এইভাবে ধর্মীয় লেবাস পরে একে অপরের উপরে বিদ্বেষ আরোপ করে এবং ধর্মের শত ব্যাখ্যা করতে গিয়ে মূল দর্শন থেকে সরে গিয়ে তারা এটাকে একেবারে হাস্যকর একটি জায়গায় দাঁড় করিয়েছে, এই বোধটুকুও তথাকথিত ধর্ম প্রবক্তাদের আসলে নাই। এবং আমরা যে কথাটি এই মুহূর্তে বলতে চাই, পৃথিবীতে এই আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কোনো ধর্ম দর্শন পরিপূর্ণ নয়। এই কথাটি যে একজন মহামানব জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন, তাদের মধ্যে গুরু শিষ্য পরম্পরায় মৌলানা শামসুদ তাবরিজ আলাইহিসসালাম, মৌলানা রুমি আলাইহিসসালামের এই 2 গুরু শিষ্যের এই বিশেষ শক্তিশালী এই প্রতিবাদ সারা পৃথিবীর বুকে সত্যানুসন্ধানী, ধর্মনিরপেক্ষ, আত্মা অনুসন্ধানী, ধ্যানী জ্ঞানী মানুষের পরম আশ্রয় এই 2 মহান সত্তা। একজন হচ্ছেন শামসুদ তাবরিজ, তাবরিজের সূর্যরূপে এই মহান সত্তা, এবং তার একজন শিষ্য, যেটি বলছিলাম যে যখন মৌলানা শামসুদ তাবরিজ আলাইহিসসালাম তার মুর্শেদ কামাল আল দিন জুমদির বাসায় যেতেন, তার এক গুরু ভাই বলতে চাই, হে শামস, তুমি কি কোনো শিষ্য পাও না? খালি এদেশ এদেশ ঘুরে বেড়াও, আমার তো কিছু শিষ্য আছে, এদেরকে শিক্ষার্থী বানাও, জ্ঞান দান করো। এবং তিনি বারবার চুপ থাকতেন। একদিন একটা ছোটো ঘটনা, একটা অংশ বিশেষ এরকম, তিনি মনে হয় বসে আছেন, যাওয়ার সময়
গুরুর কাছ থেকে যাওয়ার সময় দুজনাই বিদায় নিয়েছেন। শেষে রাস্তায় গিয়ে বলছেন যে, হে শামস, গুরুর কাছে কিছু চাও? বলছে, হ্যাঁ, তুমি এত করে বলছো, তো আমি আমার মুর্শিদের কাছে একটা জিনিস চেয়েছি। হ্যাঁ, চেয়েছো? কী চেয়েছো? তো দেখো, আমার তো 10 বিঘা কচুর ক্ষেত দরকার নয়, আমার একটা বটগাছ হলেই চলবে। তো পরবর্তীতে এই বটগাছ রূপেই মৌলানা জালালউদ্দিন রুমিকে তিনি আবিষ্কার করেন, এবং আজকে রুমির সঙ্গে কীভাবে যুক্ত হলেন এইটুকু আপনাদের জানাতে চাই। আগামী পর্বে আমরা তার বৈচিত্র্যময় জীবনের মহাজ্ঞান থেকে একটু হলেও সে অমৃত সুধা আপনাদের দান করার চেষ্টা থাকবে। হয়তো অনেকে এটি জানেন আমার চেয়ে আরও ভালোভাবে। তো আমরা এটুকু বলি যে শামসুত তাবরিজ তিনি শামস আল দিন মুহাম্মদ, এটি তার নাম। তিনি 1185 থেকে 1248 এই সময়কালের একজন বিশ্ববিখ্যাত ইরানি সুফি, সংসারত্যাগী, বেশরীয়তি, পাগল, মজ্জুব, উন্মাদ ব্যক্তি হিসাবে সম্মানিত। তিনি বিখ্যাত মুসলিম জ্ঞান তাপস, সারা বিশ্বের সুফি দর্শনের মুকুটিন সম্রাট। সারা পৃথিবীতে আহলে বায়তের প্রেমের পরে যার নাম, যার দর্শন, যার জ্ঞান এখন পর্যন্ত আধ্যাত্মিক মানুষের, সুফি মানুষের মুক্তির উসিলা হয়ে পথ দেখায়। গাঢ় ফতুয়া এবং ফেতনার অন্ধকারের মধ্যে তিনি বলেন যে, যেখানে ফেতনা, ফতুয়া, যন্ত্রণা, সেখান থেকে সরে পড়ো, যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, সেখানে বসে যাও। আহলে বায়তের পরে সারা পৃথিবীতে অসাম্প্রদায়িক জ্ঞানী ধ্যানী মানুষের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে পীরানে পীর দাস্তগীর হচ্ছেন মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ। তার এত ভক্ত সকল ধর্মের, সকল বর্ণের যারা প্রেমিক মানুষ, ধ্যানী মানুষ, জ্ঞানী মানুষ, আত্মা অনুসন্ধানী মানুষ, নিরপেক্ষ মানুষ, সেই জালালউদ্দিন রুমির পরম প্রাণপ্রিয় মুর্শেদ মৌলা শামসুত তাবরিজ, তার জীবন সম্পর্কে খুব বেশি কিছু খুঁজে পাওয়া যায় না। যেটুকু পাওয়া গিয়েছে তার জ্ঞান, যার প্রজ্ঞা, তাকে কেন্দ্র করে মৌলানা জালালউদ্দিন রুমি তার লিখনের মধ্য দিয়ে তার মুর্শেদকে বারবার স্মরণ করেছেন, এবং তিনি জালালউদ্দিন রুমির মতো একজন বিশ্ববিখ্যাত, সর্বকালের অন্যতম শ্রেষ্ঠতম দার্শনিককে সেই কথা বলতে বাধ্য করেছেন যে, আমি হাফেজ কারি মৌলানা মুহাদ্দিস মুফতি শরীয়তের সমস্ত বিষয়গুলোকে এত গভীর করে জেনে দেখেছি, ওর মধ্যে মুক্তির পথ পরিপূর্ণ নেই। এত বড় কথা বললে এই কথাটি সারা বিশ্বের মোল্লাদের ঘাড়ে লাগবে, এবং মোল্লারা তাকে দেখতে পারেন না। তিনি বললেন যে, এই প্রচলিত শরীয়তের মধ্যে এই নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে কিচ্ছু নাই, যতক্ষণ না আমি আমার মুর্শেদ মৌলা শামসুত তাবরিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায়, যতক্ষণ না আমি আমার সমস্ত শরীয়তকে জলে ভাসিয়ে না দিয়েছি, ততক্ষণ আমি সত্য পাইনি। এগুলো আমার কাছে অহংকার রূপে আমাকে বারবার বিপদগামী তার মধ্যে ফেলে দিয়েছে। মূলত সত্যিকার সাধকেরা কখনোই সমাজের কাছে ধরা দেন না, তারা কেবল শিষ্যদের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। মহামতি মহাত্মা সক্রেটিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শিষ্য প্লেটো, তার শিষ্য অ্যারিস্টটল, তার শিষ্য আলেকজান্ডার, এই পরম্পরায় এই আত্মদর্শনকে তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ঠিক একই রকমভাবে মৌলা শামসুত তাবরিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র শিষ্য মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ সারা পৃথিবীর বুকে শামসের মতোই সূর্য প্রদীপ হয়ে সারা পৃথিবীর মহাত্মা প্রেমিক মানুষদের আলো ছড়িয়ে যাচ্ছেন। তো বলা হচ্ছে, তো শামসুত তাবরিজের জীবন রহস্যময়। যতটুকু গবেষণায় জানা যায়, নানাভাবে তার সাথে তার প্রিয় শিষ্যের যোগাযোগটা ঘটে। আমরা তাকে নিয়ে বেশ কয়েক প্রকার প্রচলিত ধারা থেকেই বলবো, এর মধ্যে যার যেটা ভালো লাগবে বা যেটা সত্য সেটা যে যার মতো করে গ্রহণ করবেন। বলা হচ্ছে যে শামসুত তাবরিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বড় বেশি রহস্যময়, ধোঁয়াশা। তাবরিজ এতটাই অস্থির ছিলেন যে তাকে বলা হতো পারিন্দা বা পাখি। তিনি কোথাও বেশি দিন এক জায়গায় থাকতেন না। নানাভাবে তার জীবনকে নানান জীবনীকার
ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা খুব কমই তার ব্যক্তিগত যাপিত জীবনের মূল কথাগুলো নিয়ে আলোচনা করব, কারণ এগুলোর মধ্যে নানা ধরনের মতভেদ থাকতে পারে, কিন্তু তার আদর্শ, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার দর্শন, তার ফিলসফি, তার হিকমা, এগুলো সকল কালেই সকল মানুষের জন্যই সমানভাবে পথ নির্দেশক। তো আমরা একটু তার পরিচয় দিতে চাই, আজকে অন্তত এটুকুই দেব, তারপরে আমরা আগামী পর্বে তাকে নিয়ে দীর্ঘ সময় কথা বলতে চাই। শামস তাবরিজের পুরো নাম শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আলী ইবনে মালিকদাদ তাবরিজ। তার জন্মের তারিখ বা সাল সম্পর্কে আমরা নীরব, তবে তার কুনিয়াতে আগমনের দিন, তারিখ, সময়, ইতিহাস নির্দিষ্টভাবে সংরক্ষিত রয়েছে। বলা হচ্ছে যে হিজরি 642 সালের 26 জমাদিউস্থানি শনিবার সকালে তিনি কুনিয়ায় পৌঁছেছিলেন। অভ্যাস অনুযায়ী কুনিয়ার এক হোটেল কামরায় তিনি ভাড়া নেন এবং সেখানে তার একটি মজার ঘটনা যে তিনি তার ভেতরে তেমন কিছুই ছিল না, কিন্তু একটি দামি বড় তালা তিনি তার রুমে দিয়ে বা কক্ষে দিয়ে তিনি একটি ছিন্ন ভিন্ন একটি চাদরের কোনায় চাবিটা নিয়ে তিনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন। দেখে মনে হতো তিনি অনেক বড় একজন ব্যবসায়িক। তিনি নানা পেশার মধ্যে দিয়ে তার জীবনকে এগিয়ে নিয়েছেন, নিজে হাতে উপার্জন করে খেয়েছেন, কারো কাছে কখনো হাত পাতেননি। নানা ধরনের ব্যবসা তিনি করেছেন এবং কখনো তিনি সেলাইয়ের কাজ করেছেন, কখনো তিনি রাজমিস্ত্রির কাজ করেছেন, কখনো তিনি কোরআন মসজিদের আলোয় শিশুদের বিনা পারিশ্রমিকে তালিম দিয়েছেন এবং তিনি 3 মাসে কোরআন তালিম দেওয়ার একটি অভূতপূর্ব রহস্য তার কাছে রপ্ত ছিল। তবে মৌলানা জালাউদ্দিন রুমির জীবন আদর্শের মধ্যে তার সাথে সম্পর্কের জায়গাটা এত গভীরভাবে এক জীবনীকার এককভাবে ব্যাখ্যা করেছেন। তবে এই 2 চাঁদ সূর্যের এই মহামিলন সারা পৃথিবীর যুগে সুফি সাধকদের জীবন আদর্শের পরম নিবেদনের, সমর্পণের এই পবিত্র প্রেমগাথায় তারা চিরকালের জন্য অনন্য। প্রায় 800 বছর ধরে সারা পৃথিবীর মহাজাগতিক আধ্যাত্মিক জ্ঞানের উৎসারণের কেন্দ্রবিন্দুতে সত্যাসন্ধানী মানব হৃদয়, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র সব কিছুকে ভুলে গিয়ে যখন মানুষ পরম স্রষ্টার প্রেমে আপ্লুত এবং যেই প্রেম মানুষকে আন্দোলিত করে ঘর ছাড়া করে, সেই প্রেমের পবিত্র অন্যতম উপস্থাপক হচ্ছেন মৌলানা শামস তাবরিজ আলাইহিসসালাতু আসসালাম। শামস তাবরিজের বয়ান, আলাপ ও দর্শন অনুধাবনের জন্য সততা, দার্শনিক মন অত্যন্ত জরুরি, প্রজ্ঞা এবং মেধা পূর্ব শর্ত। সেই সঙ্গে ওই পরম সত্যস্বর এবং গভীর জ্ঞান একটি ভাষায় কখনোই সীমাবদ্ধ নয়, বরং তিনি সারা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছেন এবং সেই সন্ত বা দরবেশের যে পবিত্রতা, তার যে চলন বলন, তার যে দৃশ্য সুষমা এবং তার যে পথে ঘাটে যে বিশেষ ভঙ্গিমায় তার যে উপস্থাপন রীতি নিজেকে, সেটিও অনাদিকালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। এবং তিনি নানাভাবে সারা বিশ্বের সুফি সাহিত্যের সবচেয়ে বড় উচ্চমার্গীয় জায়গাটি দখল করে আছেন। তিনি সারা সৃষ্টিকুলের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, পবিত্র আহলে বাইতের জীবন আদর্শের এক মহাসম্মিলনকে তিনি আধ্যাত্মিক পথরেখায় এমনভাবে আলোকিত করেছেন যে সে রেখার বিদ্যুতে সারা পৃথিবীর মানুষ এখন পর্যন্ত প্রজ্ঞাময় জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠেছে। তার কথাগুলো একটু রহস্যময় হলেও আমরা কয়েকটি কথা দিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। আপনারা এই কথাগুলোকে রূপকভাবে সর্বজনীন কোরআনের যেমন রূপক ভাষা রয়েছে, রূপক ভাব রয়েছে, সেভাবেই আপনারা নেবেন। তিনি বলছেন, কোনো কোনো জ্ঞানীর মতে আত্মা চিরঞ্জীব, কারো মতে এটা প্রথমে ছিল না, পরে এটা এলো। যা হোক, বেশ কিছুকাল আত্মারা একত্রিত ছিলেন। আত্মারা
শ্রেণীবিন্যস্ত সৈনিকদের মতো, যদিও এই একত্রীকরণ অন্য এক জাতের। মদ্যপরা একত্রিত হয় দুর্নীতিবাজেরা, কিন্তু আমি বলছি আত্মার একত্রিত হওয়ার কথা। স্রষ্টার জ্ঞান সবাইকে ঘিরে, আত্মার এই মিলন স্রষ্টার সাথে। নিশ্চয়ই স্রষ্টা তাদের সাথে যারা তাকে ভালোবাসে, যারা তাকে ভয় করে। তিনি আরও বলেন, নিশ্চয়ই স্রষ্টা আমাদের সাথেই থাকেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তাই যদি সৃষ্টির শুরুতে বলা হচ্ছে যাদের সাথে আমাদের আত্মার একত্রীকরণ এবং এই একত্রীকরণে সাদৃশ্যপূর্ণ, তবে এখনও তারা আমাদের মতোই হবে। এখানেও তারা সেই পবিত্রতার সাথেই একই সাথে সংযুক্ত হবে। স্রষ্টা এই একত্রীকরণকে উদ্দেশ্য করে বললেন, আমি কাদা পানির প্রতিনিধিকে সৃষ্টিতে নিয়ে আসব এবং আমি তোমাদের বানাবো তার সন্তান সন্ততি রূপে কাদা পানির বিশ্বে। তিনি সৃষ্টি রহস্যকে তার মতো করে উপস্থাপন করেছেন। তারা বললেন, আমাদের স্রষ্টা, আমরা আপনার সাথে এই একত্রিত বিশ্বে বেশ আছি। আমাদের ভয় হয় আমরা না আবার পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তিনি বললেন, আমি জানি তোমরা এই শব্দগুলো প্রতিবাদস্বরূপ অসৌজন্যমূলকভাবে বলছো না, তাই আশ্রয় খোঁজো আমার মাঝে, আর একত্ব পৃথকীকৃতভাবে নিজেকে বিচ্ছিন্নভাবে ভয় পেও না। তোমাদের জানা উচিত যে আমি শক্তিতে পরিপূর্ণ আদর্শ, আমার শক্তিমত্তা কোনো খুঁত নেই। তোমাদের বেশভূষণ আর পর্দার সাথে আমি তোমাদের একত্রিত করব, আর আমি তোমাদের মাঝে দিয়ে দেব চমৎকার ঐক্য, মিল। কাদা পানির পৃথিবী ছেড়ে অদেখা ভুবনের পর্বতের পরে আমরা সব মিশেছিলাম একত্রে। নেমে যাও, এই ডাক শুনে হঠাৎ আমরা সেখান থেকে জেগে উঠলাম। অনেক দূর থেকে আমরা দেখলাম অস্তিত্বের প্রদেশের সীমা রেখা। দূর থেকে শহরের বাইরেরটা আর বৃক্ষলতা খুব একটা পরিষ্কার দেখা যায় না। তেমনিভাবে শৈশবে আমরা এ বিশ্বের কিছুই দেখতে পাইনি। আস্তে আস্তে তা উন্মোচিত হলো। বর্ষি আর ফাঁদের ক্ষয়ক্ষতি আস্তে আস্তে আমাদের সামনে উদ্ভাসিত হলো। বর্ষির স্বাদ জালের দুঃখকে অতিক্রম করে গেল, তা না হলে অস্তিত্ব যে অসম্ভব হয়ে উঠত। তিনি বলছেন যে আমরা এই পৃথিবীতে এসেছি চারদিক ঘুরে ঘুরে দেখতে। আমি শব্দ শুনেছি, স ব দ ছাড়া আর কোনো কথা শুনিনি, ক খ অ ছাড়া। এ প্রান্ত থেকে আমি শব্দ শুনেছিলাম। কথাকে বলেছি, তুমি যদি কথা হও তবে এগুলো কি? সে বলল, আমার জন্য তো ওরা খেলনা। আমি বললাম, তাহলে তুমি আমাকে খেলনাদের কাছে পাঠালে? সে বলল, না, তুমি এটা চেয়েছো, তুমি কাদা পানির মাঝে ঘর চেয়েছো। আমি তো জানি না, দেখতেও পাই না। তখন আমি সমস্ত শব্দ শুনলাম আর সমস্ত কথার স্তরে দেখতে শুরু করলাম। নিশ্চয়ই কথা নদীর মতো আর নীরবতা সমুদ্রের মতো। ছোটবেলায় এক অদ্ভুত ভূত আমায় চেপে বসলো। কেউ আমার অবস্থা জানতো না, আমার বাবাও না। তিনি বলছিলেন, প্রথমত তুমি পাগল নাও। আমি ঠিক জানি না তোমার হচ্ছেটা কি। এটা না বেড়ে ওঠা, না নিয়মানুবর্তিতা, না কি? আমি বললাম, আমার একটা কথা শোনো, আমার আর তোমার অবস্থা সেই মুরগির নিচে হাঁসের ডিমের মতো। যখন হাঁসের বাচ্চারা একটুখানি বড় হয়, তারা তাদের মায়ের সাথে পানির কিনারে হেঁটে বেড়ায়, তারপর পানিতে নেমে যায়। তাদের মা ছিল এক মুরগি, সে পানির চারিদিকে দৌড়ে বেড়ায়, পানিতে নামার কোনো সম্ভাবনাই তার নেই। এখন বাবা, আমি দেখি সাগরটি হয়েছি আমার পর্বতের মতন, আর এই আমার ঠিকানা, এই আমার অবস্থা। যদি তুমি আমার হও অথবা আমি তোমার হই, আসো এ সাগরে অবগাহন করো। তা যদি না হয় তবে মুরগিদের মাঝে ফিরে যাও, যেখানে তুমি আটকে আছো। তিনি বললেন, তুমি যদি বন্ধুদের সাথে এমন আচরণ করো, শত্রুদের সাথে তুমি তবে কি করো? সাধুজন, এই যে হিয়ালিপূর্ণ কথাগুলো, এগুলো মৌলা শামসে তাবরিজের আত্মকথন এবং সর্বকালীন সাধকদের সর্বস্তরের আত্মপরিচয়ের স্মারক, বাহক এবং আশ্রয়। তিনি বলছেন যে আমি আমার আনুগত্যের কোনো রূপ আমার বাবাকে দেখাতে দেইনি। কিভাবে আমি আমার ভেতরে আর আমার ভেতরটা আমার মধ্যে, আমি কিভাবে আমার ভেতরে আমার ভেতরটার মধ্যে আমি এই অবস্থাটা দেখতে চাইতে পারি। তিনি ছিলেন একজন ভালো মানুষ, আর তার ছিল এক ধরনের মহত্ব। তুমি যদি কিছু
কড়া কথা তাকে বলে ফেলো, তবে অশ্রু তার গাল বেয়ে পড়তে থাকবে। কিন্তু তিনি প্রেমিক ছিলেন। তিনি প্রেমিক ছিলেন কি? ভালো মানুষ এক কথা, প্রেমিক অন্য জিনিস। ভুল আমার বাবা মার, তারা কি ভীষণ ভালোবাসায় আমাকে বড় করে তুললেন। যখন বিড়াল বাটি ভেঙে এক হুলুস্থুলুস কাণ্ড বাঁধাতো, আমার বাবা কখনো আমার সামনে তাকে আঘাত করতেন না বা কিছু বলতেন না। হাসতে হাসতে হয়তো বলতেন, তুমি এবার কি করলে? ভালোই, যাক, হয়তো এটাই ছিল পরিণতি, যা এভাবে পেরিয়ে গেল। অন্যথায় তা আমার, তোমার মার বা তোমার উপর পড়তে পারত। প্রভু আমাদের দুর্দশায় ফেললেন, কিন্তু তা কেবলই তার করুণায় প্রবাহিত হওয়ার জন্য তিনি আমাদের পথে নিয়ে আসলেন। একটা পাগল লোক ছিল, সে অদৃশ্য বিষয়ের কথা বলতো। যখনই তারা তাকে ঘরে ধরে রাখতে চাইতো, তারা তাকে বাইরে খুঁজে পেত। একদিন আমার বাবা আমার থেকে চোখ সরিয়ে কিছু মানুষের সাথে কথা বলছিলেন। লোকটি ক্রোধে মুষ্টিবদ্ধ করে আমার বাবার দিকে এগিয়ে এলো। সে বলল, এটা যদি এই বাচ্চার জন্য না হতো, আমার দিকে ইশারা করে, আমি তোমাকে নিয়ে ওই নদীটাতে ছুঁড়ে ফেলে দিতাম। এটা ছিল সেই নদী যা কিনা হাতি টেনে নিয়ে যায় লবণের মরুভূমিতে ফেলে দিয়ে আসে। তারপর সে আমার দিকে তাকালো এবং বলল, সুখী হও। সে কুর্নিশ করলো এবং চলে গেল। আমি কখনো গুটিতে হারিনি, চেষ্টা করে নয়, স্বভাবগতভাবেই। আমার হাত কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতো না। যখনই কেউ পরমের পরিচয়, ধর্ম বিষয়ক আলোচনা করতো, আমি সেখানে ছুটে যেতাম। আমার ভেতরে এক সুখবর এলো। আমি অবাক হয়ে যাই ওই সব মানুষের কথা ভেবে যারা এই সুখবর ছাড়াই সুখী। যদি তাদের সোনার মুকুটও এনে দেওয়া হয়, তাও তাদের সন্তুষ্ট করতে পারবে না। আমরা এসব নিয়ে কি করব? আমরা ভেতরে প্রবেশ করতে চাই। আমাদের যা কিছু আছে সব তারা নিয়ে যাক, আর আমাদের আসল জিনিস আমাদের ফিরিয়ে দিক। যখন আমি এক শিশু, তারা আমায় বলতো, তুমি দুঃখী কেন? তোমার কি প্রয়োজন? জামা, টাকা? আমি বলতাম, তারা যদি আমার জামা কাপড় সবই নিয়ে গিয়ে আমাকে আমার কাছে ফিরিয়ে দিত, তাহলে আমি খুশি হতাম। এই কথাগুলো শুধু কথা নয়, সকল প্রাণের, সকল কালের আত্মিক পরিশোধনের পরম আকুতি, হাহাকার। তখনও বেড়ে উঠছি, বয়সন্ধিকালে পৌঁছায়নি। 30-40 দিন প্রেম আমার খিদে চুরি করে নিয়ে চলে গেল। তারা খাবারের কথা বললে আমি মাথা সরিয়ে ফেলতাম। কি এক সময় ছিল! তারা কত খাবার দিয়ে যেত, আমি তা বিনয়ের সাথে গ্রহণ করতাম, কিন্তু আস্তে নিয়ে লুকিয়ে ফেলতাম। তেমন প্রেমাস্পদ তার উষ্ণতায় সামার তালে তালে আমায় পাথরের মতো করে ফেললেন। তিনি আমায় একটা ছোট্ট পাখির মতো ঘোরাচ্ছিলেন। এক যুবক যিনি 30 দিন উপোসের পর রুটি পেয়েছে, অনেকটা তার মতো করে তিনি আমায় ধরছেন, দ্রুত বেগে ভেঙে ফেলছেন। তার হাতে আমি একটি রুটি, আমার দুটো চোখ 2 প্লেট রক্তের মতন। আমি এক কণ্ঠস্বর শুনছিলাম, সে এখনও কাঁচা, কোনো এক কোণে ফেলে দাও যাতে সে নিজেকে পোড়াতে পারে। আল্লাহ মাফ করবেন, তুমি যদি পান্থশালা থেকে একজন বেশ্যাও তখন ধরে আনতে, আমি তার থেকে অন্তত 100 গুণ দ্রুত ভেগে পরম নিপুণতায় নাচতাম। যখন একজন প্রকৃত প্রেমিক নাচতে শুরু করে, তার সাথে সাথে 7 আসমান, জমিন, পৃথিবী আর সৃষ্টিকুলও নাচতে থাকে। একজন মোহাম্মদী যদি পূবে নাচতে থাকে আর একজন মোহাম্মদী পশ্চিমে থাকে, তবে সেও একই তালে, একই গতিতে নাচতে থাকবে। 3-4 দিন না খেয়ে থাকতাম, মানুষের কথাই না। কেন, কিভাবে না খেয়ে থাকতাম সেটি ঈশ্বরের কথায়। বাবা বলতেন, হায় আমার ছেলে। মা বলতেন, সে কিছুই খাবে না। আমি বলতাম, আমি তো আর দুর্বল হচ্ছি না, আমার শক্তি এত যে তোমরা চাইলে আমি জানালা দিয়ে পাখির মতো উড়ে যাব। প্রতি 4 দিন পর পর ছোট এক অবসন্নতা আমায় পেয়ে বসবে, অল্প কিছুক্ষণ, তারপর চলে যাব, এক কামড়ও নিচে নামবো না। তোমার কি হয়েছে? কিছু না। আমাকে কি পাগল মনে হয়? আমি কি কারো উপর ঢিল ছিঁড়ি? আমি কি তোমার দিকে লাফ দিয়েছি, নাকি আমি তোমার কাপড় ছিঁড়ছি? কিন্তু তুমি তো কিছু খাও না। আজ নয়, কাল, আগামী, পরশু। ধারে কাছের বাসিন্দা অর্থ কি? আমার বাবা আমার ব্যাপারে কিছুই জানতেন না। আমার শহরে আমি ছিলাম এক অচেনা পথিক। আমার বাবা আমার কাছে এক বিদেশি। আমার হৃদয় তার ব্যাপারে ভীত ছিল। আমি ভাবতাম কখন তিনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। তিনি শান্তভাবে কথা বলতেন আমার সাথে। আমি ভাবতাম তিনি আমাকে মারতে আসবেন, ঘর থেকে বের করে দেবেন। আমি বলতাম, আমার অর্থ যদি তার অর্থ থেকে সৃষ্ট হয়ে থাকে, তাহলে এটা তারই ফল, এটা তার কাছে তো পরিচিত হওয়া উচিত। মুরগির নিচে হাঁসের ডিম, তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ত।
দেখছিলাম ঘর আর পুরো শহর তাকে ঘিরে ঘুরছে, আর চারদিকের সীমানায় এক আলো যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি উপরে তাকালাম, ছাদ দেখতে পেলাম, কোনো কিছুই নয়, শূন্য, মহাশূন্য, শূন্যই যেন ছাদ। আমি আসলে মাথার সামনে অনন্ত আকাশ ব্যতীত কিছুই দেখতে পাইনি, কিছুই ছিল না। এই অবস্থায় আমার বাবা বললেন, ও আমার বাবা। 2 ধারা জল আর রক্ত তার 2 চোখ বেয়ে নেমে আসলো। এই সময় কিছু একটা বলতে চাইলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। জ্বর অনেক বেড়ে গেল, তখন তিনি চলে গেলেন পরপারে। বলা হচ্ছে যে শামসুদ তাবরিজের এই যে ব্যক্তি জীবনের আত্মপরিচয়, আত্মবিনির্মাণ এত গভীর, এত রহস্যময়, যে তার এই পবিত্রতাকে যদি আমরা গভীরভাবে ব্যাখ্যা করি এবং তার জীবনের এই উত্থান পতন এবং তার এই এক দেশ থেকে আরেক দেশে এক বুভুক্ষ এক পাখির মতো ঘুরে বেড়ানোর এই জীবনে তিনি কী যেন খুঁজে বেড়াতেন। ঘটনা, যখন তিনি কেনিয়ায় আসেন এবং সেখানে বলা হচ্ছে যে কেনিয়া আসার পরে মওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এত বড় আলেম ছিলেন, তার সাথে প্রায় শতাধিক সহস্রাধিক তার অনুসারী শিষ্যরা বসে থাকতেন এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে তার বক্তব্য রাখতেন। তেমনি এক বক্তব্যের এক জায়গায় তিনি শিষ্যদের মতো করে যেয়ে তার শিষ্যদের বসে মওলানা জালালউদ্দিন রুমিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। আমরা এই প্রশ্নটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। তিনি কোনোভাবে যখন শিষ্যরা প্রশ্ন পর্বের মধ্যে মওলানা জালালউদ্দিন রুমিকে প্রশ্ন করছেন, তখন তিনিও অত্যন্ত নির্জীবভাবে, মজ্জুবভাবে গিয়ে হাত তুলে তিনি তার প্রশ্নের কথা জানালেন। তখন মওলানা জালালউদ্দিন রুমি বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন কি বলতে চান। তখন তিনি বললেন, আচ্ছা বলো তো ইমানের সংজ্ঞাটা কি। তখন মওলানা জালালউদ্দিন রুমি একাধিকভাবে তার জানার নানান দিক থেকে তিনি এই ইমানের সংজ্ঞা দেয়া শুরু করলেন। শিষ্যরা অবাক হয়ে গেল যে এত কথা, এত পর্যায়ের কথা কখনো বলা হয়নি, কিন্তু সেই কথাগুলো যেন রসবিহীন মনে হচ্ছিল মওলানা শামসুদ তাবরিজের কাছে। তিনি প্রতিটা উত্তরেই মাথা নাড়াচ্ছিলেন এবং না বোধক একটা অসন্তোষ তার মধ্যে দেখা যাচ্ছিল। তখন শেষ মুহূর্তে রুমি যখন উত্তর দিতে পারলেন না, তখন একটি কথা বলেই সেখানে সে পাখির মতো তিনি উড়ে গেলেন। সেই কথাটি হচ্ছে, রুমিকে বললেন যে ইমান নিয়ে তুমি যাই পড়েছ বই পড়া জ্ঞান, ইমান অর্থ হচ্ছে কি জানো, নিজের থেকে নিজেকে আলাদা করে ফেলা। ইমান হচ্ছে নিজের থেকে নিজেকে আলাদা করে ফেলা। এই কথাটি বলার পরেই মওলানা জালালউদ্দিন রুমি সংজ্ঞা হারিয়ে ফেলেন এবং তিনি অসম্ভব এক কাঁপনের মধ্য দিয়ে তার ভিতরে তাওয়াজ্জু বেরিয়ে আসতে থাকে এবং এখান থেকে শামসুদ তাবরিজ সরে পড়েন। পরবর্তীতে রুমি রহমতুল্লাহ বারবার মওলানা শামসুদ তাবরিজ রহমতুল্লাহর সান্নিধ্য পেয়ে তার জীবনের সবচেয়ে বড় অর্জন তিনি অর্জন করেন এবং এরপর থেকেই সেই একটি প্রশ্ন রেখেই শামস তার সূর্যপ্রতিম জ্যোতির্ময় নূরের তাজাল্লি তৎকালীন বিশ্বনন্দিত আলেম হাফেজ কারি মওলানা মুহাদ্দিস মুফতি মওলানা জালালউদ্দিন রুমিকে তার এই সূর্য তাপের পবিত্র আলোয় তাকে ঝলসে দিয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এবং সেই আলোয় মওলানা জালালউদ্দিন রুমি তার মুর্শিদের বিরহ বেদনায় যে গ্রন্থ লেখেন মাসনাবি শরীফ, সেখানে তিনি বলেছিলেন যে আমি কোরআনের সারবস্তুগুলো তুলে নিলাম, আর যেই মোল্লারা তার মুর্শিদকে প্রাণকে কে বলেন তার সন্তানই হত্যা করে, তাদের বিরুদ্ধে বলেছিলেন যে আমি কোরআনের সারবস্তু তুলে নিলাম আর শরীয়তের কুত্তাদের জন্য হাড়িহুড্ডিগুলো রেখে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধুজন, আমরা ধীরে ধীরে যাদের যে সকল মহাত্মা মহামানব আমাদের জন্য জীবন দিয়ে গেছেন, সাধকগণ, সুফিগণ, কামেলগণ, মুমিনগণ নিজে যেমন নিজেকে তৈরি করেন, সেই সাথে আমরা আমাদের জন্য সেই পথ নির্দেশনা রেখে যান যাতে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি। সারা পৃথিবীর সকল মহামানবিক জীবন আদর্শের আলোয় যারা সত্য ন্যায়ের পথে সমস্ত ফেতনা ফতোয়ার বাইরে প্রেম বিতরণ করে গিয়েছেন, তার মধ্যে বিশ্বনন্দিত ওই মহাত্মা
মওলা সামনে তাবরিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আবারও পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা, অশেষ সিজদা জানাচ্ছি। সেই সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, মওলা হাসান আলাইহিস সালাম, মওলা হুসাইন আলাইহিস সালাম, মা জয়নব বিনতে আলী আলাইহিস সালাম, মওলা জয়নুল আবিদিন আলাইহিস সালাম, মওলা বাকির আলাইহিস সালাম, মওলা জাফর সাদিক আলাইহিস সালাম, মওলা মুসা কাজিম আলাইহিস সালাম, মওলা আলী রিজা আলাইহিস সালাম, মওলা তাকি আলাইহিস সালাম, মওলা নাকি আলাইহিস সালাম, মওলা হাসান আসকারি আলাইহিস সালাম, মওলা মাহাদি আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর সকল নবী রাসূল, পীর পয়গম্বর, গাউস কুতুব, তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান যে যেখানে আছেন সকলের প্রতি অশেষ দরুদ সালাম স্মরণ সংযোগ সমর্পণ এবং সেজা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।